নাতে ধর্ম দেবাদিদেব মহাদেব থেকেই উৎপত্তি, গুরু পরম্পরা তাই বাধ্যতামূলক। শিবনাথজি মহারাজ। বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু নিঃশেষ করার পথ প্রসারিত হচ্ছে। নেপালেও আর হিন্দু রাজার অস্তিত্ব নেই। মুসলমানের বহু দেশ আছে, খ্রিস্টানের বহু দেশ আছে, হিন্দুর দেশ কোথায়? নেই নিপীড়িত হিন্দুরা যাবে কোথায়? এরা তো ভারতেই আসবে, ভারত তাদের গ্রহণ করতে হবে। হিমন্ত বিশ্ব শর্মার শাসনে অসমের অবস্থা সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি সংসার ত্যাগী সন্ন্যাসী, রাজনীতি নিয়ে বলা আমার কর্ম নয়। তবে হিমন্ত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সেখানে পাঠিয়ে দিচ্ছেন, এটি খুব ভালো উদ্যোগ বলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো পরিচয় নেই। তবু অসম সফর করে উন্নয়নের ছোঁয়া চোখে পড়েছে। পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, দিল্লি ইত্যাদি স্থানে তিনি নাতে ধর্ম প্রচার করছেন। এই নিয়ে আমাদের এক বিশেষ প্রতিবেদন দেখুন। গুরুজি, আপনার শ্রীচরণে প্রণাম। আপনি সর্বভারতীয় নাথ যে সংগঠন আছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক, এই সংগঠনের সভাপতি যোগী আদিত্যনাথজি। তো নাথ ধর্ম, যুগ ধর্ম সম্পর্কে আপনি প্রবচন দেবেন, আমরা শুনবো, আমাদের সৌভাগ্য অতীত হয়েছে। আজকে আমি, যেহেতু 26-এর আগে, নির্বাচনের আগে আপনি এখানে পদার্পণ করেছেন, তাই সচরাচর পরিচিতির গণ্ডিটা অতিক্রম করে আমি আপনাকে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন করে আমি শুরু করছি। গুরুকে প্রশ্ন করা যায় না, আমার জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা তুলে ধরে আমি আমার আজকের এই বক্তব্যটা মনে করেছি যে আপনি তো আসামে এসেছেন। আমি দেখেছি বা আমরা দেখেছি ত্রিপুরাতে আপনার এবং যোগী আদিত্যনাথজির যথেষ্ট অবদান ছিল এই গত নির্বাচনের আগের নির্বাচনে। এবার আসামে যে আপনি এসেছেন, পদার্পণ করেছেন, আসামের প্রেক্ষিতে, আসামের অবস্থায় আপনার দৃষ্টিভঙ্গিতে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে সরকার, যে গভর্নমেন্ট, তো মানুষের কল্যাণে কতটুকু কাজ করছেন এবং পরবর্তীতে কি হবে? আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ধর্মের সাথে সাথে সমাজের প্রতি আপনার প্রচন্ড অবদান রয়েছে। এই প্রশ্নটা করছি অত্যন্ত বিনীতভাবে। আমি তো একজন ধর্মীয় গুরু। আমার কেবল ধর্মচর্চা, আমি অন্য কিছু চর্চা করি না। তুমি যখন প্রশ্নটা করলো সেই সম্পর্কে আমার নলেজ বহুত কম। তথাপি আমি যা নিউজ পেপারে পড়ি, টিভি দেখি, সেই হেমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে যা জানি, আমি তো ভালোভাবে জানি না, ওনার সঙ্গে আমার পরিচয়ও নেই। তো তথাপি যা নিউজ পড়ি জেনেছি, উনি তো ভালো কাজ করেছেন, হিন্দু সমাজের জন্য কাজ করেছেন। যারা বাংলাদেশ থেকে আসছেন অনুপ্রবেশকারী, তাদেরকে বহিষ্কার করার জন্য চেষ্টা করেছেন। রোহিঙ্গাদেরকে বহিষ্কার করার জন্য চেষ্টা করেন, এটা আবশ্যক। আদিত্যনাথও সেই রকম করেন, মানে এটা অত্যন্ত আবশ্যক। হ্যাঁ, তারা বাইরে থেকে আসে, এখন দখল করে বসছে, ভোটার আইডেন্টি কার্ড করে নিয়েছে, ইলেকশন আইডেন্টি কার্ড করে নিয়েছে, আধার কার্ডও করে নিয়েছে। এরকম করে এখানে স্থায়ী রূপে থাকার জন্য চেষ্টা তারা করছে। কিন্তু আমাদের হিন্দুরা যে বাংলাদেশে আছেন, তাদের স্থিতি কি আপনারা ভালোভাবে জানেন। আমি কম জানি, আপনারা বেশি জানেন, কারণ তোমরা বাংলাদেশ কাছে আছো। তো আমি তো দেখলাম টিভিতে, নিউজ পেপারে দেখলাম হিন্দুদের প্রতি কি এরকম অত্যাচার হচ্ছে। আর হিন্দু তো সব জায়গায় সমাপ্ত হয়ে গেছে। বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু সমাপ্ত, প্রায় মাত্র 2% হিন্দু আছে। আফগানিস্তানে হিন্দু ছিল, সেখানে হিন্দু সমাপ্ত। কম্বোডিয়ার পূর্ব নাম ছিল কম্বোজ, সেখানে হিন্দু ছিল, সেখানে সমাপ্ত। নেপাল একটা রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ছিল, এখন গণতন্ত্র রাষ্ট্র হয়ে গেছে। মুসলমানের সংখ্যা বৃদ্ধি, এটা জানা দরকার। এখন ইউপি আর বাংলাদেশের বর্ডার, যেটা ইউপি তো বাংলাদেশের বর্ডার বহুত লম্বা বর্ডার আছে, একদম হরিদ্বার ঋষিকেশ পর্যন্ত। তো এই বর্ডারে এখন অনেক মসজিদ নির্মাণ হয়ে গেছে, মুসলমান সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে।
কাঠমান্ডুতেও মুসলমানের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে। মুসলমানের সংখ্যা বহুত কম, নগণ্য, মাত্র 2% হবে। তারা এখন বলছে হিন্দুকে ভগাও, নেপাল থেকে হিন্দুকে ভগাও। হ্যাঁ, এই যে গণতন্ত্র রাষ্ট্র হয়ে গেল, এই বিপদ আমাদের জন্য বিপদ। হ্যাঁ, পাকিস্তান হয়ে গেল মুসলমান কান্ট্রি, বাংলাদেশ হয়ে গেল মুসলমান কান্ট্রি, আমার কান্ট্রি হয়ে গেল সেকুলার কান্ট্রি। এখানে সবাই আসবে, এখানে ধর্মশালা মতন যে আসবে সে থাকবে, এ করবে। এখন ভারতবর্ষে তারাও যেরকম গন্ডগোল করে মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে যেরকম হিন্দুদের প্রতি অত্যাচার করে, ভারতবর্ষ ভিতরে মুসলমানরা কীরকম অত্যাচার করে, এসব আমাদের জন্য বিপদ। ভবিষ্যতে হিন্দু ধর্মের প্রতি আরও বিপদ আসবে, আরও বিপদ পড়বে। হিন্দুদের যে জীবন মানে অনিশ্চিত এখানে ভারতবর্ষে। আমরা কোথায় যাব? মুসলমানদের অনেক কান্ট্রি আছে, খ্রিস্টানদের অনেক কান্ট্রি আছে, আমাদের কোথায় হিন্দু কান্ট্রি কোথায় নেই। কেবল এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র না হলেও হিন্দু পপুলেশনটা বেশি, তো আমরা এখানে একটু থাকবো না, আর কোথায় যাব? এই মাত্র ভারতবর্ষ একমাত্র আশ্রয়। যে যেখানে আছে, যে পাকিস্তানে হিন্দুরা আছে, তারা ভারতবর্ষ প্রতি তারা আছে, মমতা আছে। কারণ ভারত সেখানে যদি গন্ডগোল হয় এখানে আসবে, বাংলাদেশে গন্ডগোল হলে এখানে আসবে, অন্য কোথায় তো স্থান নেই, এই ভারতে একমাত্র স্থান। তো এই হেমন্ত বিশ্ব শর্মা ভালো কাজ করেছেন, আছে কাম করেছেন, ওনাকে ধন্যবাদ, আশীর্বাদ। যুব চর্চা যা বহু প্রাচীন এবং ভারতবর্ষের প্রায় সর্বপ্রাচীন। এই যুব সম্পর্কে আমাদের এখানে একটা ভুইফুর সংগঠন সৃষ্টি হয়েছে। তো সেই ভুইফুর সংগঠনদের অভিযোগ যে সন্ন্যাসীরা নাকি উপনয়ন দিতে পারেন না। এ নিয়ে আমার সঙ্গে বহু তর্ক বিতর্ক হয়েছে, কলম যুদ্ধ হয়েছে। সরাসরি যদিও আমি আহ্বান জানিয়েছিলাম, আমি নাম আর প্রকাশ করছি না, যে ওনাকে আমি আসুন, আমি যতটুকু জানি আপনার সঙ্গে আচ্ছা, ঠিক আছে, আলোচনা হোক এই ব্যাপারে, যদি সব বিষয় আমার প্রচার হলো আসাম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলে, সমগ্র ভারতবর্ষেও আমি যাই। এই প্রশ্নটা সমগ্র ভারতবর্ষে এবং উত্তর পূর্বাঞ্চলে কোথায় এই প্রশ্নটা আমি শুনি না, কেবল করিমগঞ্জ। কেন করিমগঞ্জে তোমরা কি বেশি বড় বিদ্বান হয়ে গেল নাকি? কোথায়? আমি কলকাতায় গেলাম, সেসব জায়গায় না গেল, প্রণবনাথ আমাকে নিয়ে গেল ডিমাপুর, আমরা গেল শিলং, গেল অরুণাচল প্রদেশ, সব জায়গায় গেলাম, প্রচার করলাম, কেউ তো প্রশ্ন করে না। আমি তো এই যাত্রায় এক মাস উপর হয়ে গেছে, আগরতলায় আমি পৌঁছলাম 12 তারিখে, ডিসেম্বর 12 তারিখ। আগরতলা কাছাকাছি অনেকগুলো সেন্টার আছে আমার যোগাসন সঙ্গ, সেখানে দীক্ষা উপনয়ন দিলাম। তারপরে আসলাম নর্থ ত্রিপুরাতে কৈলাসহর, কুমারঘাট, কঞ্চনপুর, দশদা, ধর্মনগর, কদমতলা, এসব জায়গায় দীক্ষা দিলাম, উপনয়ন দিলাম। কেউ তো প্রশ্ন করে না আমাকে। করিমগঞ্জে এই প্রশ্নটা কেন আমি বুঝতে পারলাম। আমার সম্পর্কে গতবার নিউজ পেপারেও আসছিল, আমার অত বদনাম করলো, আমি অত পাপ করলাম, আমার অত বদনাম করলো, নিউজ পেপারে আসছে। নিউজ পেপার কেন? আমি একজন নাথগুরু, একজন সন্ন্যাসী, একজন ব্রহ্মচারী। নাথ সম্প্রদায়তে এখন প্রচার ছিল না। আমি 46 বর্ষ হয়ে গেছে। 46 বর্ষ আগে যখন আমি আসছিলাম, সে সময় 3টা জেলা ছিল না, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ছিল না, একটা জেলা ছিল কাছাড়। হ্যাঁ, তো আমি এখন কার সঙ্গে আমার পরিচয় ছিল না। এই শিলচরে একজন ছিল হরেন্দ্রনাথ, পোস্টাল ইন্সপেক্টর, সে আমাকে নিয়ে আসলো। প্রথম পরিচয় হলো ক্ষিতীশ বাবুর সঙ্গে, ওই কানুনগো ছিল, তার ভাই ছিল করুণা সিন্ধু, নাকি জজ ছিল, করুণা সিন্ধু ডাস্ট্রিক্ট জজ ছিল, ওই তাদের পরিবারের সঙ্গে পরিচয় হলো। পরবর্তীকালে প্রণব অনেক পরিচয় হলো। কথাটা কেন করে, এটা গুরুত্বপূর্ণ কথা। কেবল করিমগঞ্জ নয়, আমি শিলচরে প্রথমে যখন পৌঁছলাম, একজন বারবার শিলচরে চূড়ামণি নাথ একজন ছিলেন, জালুপাড়ে, বয়স্ক লোক, 80 বর্ষ বয়স চূড়ামণি নাথের। সে সময় আমার বয়স 30-35 বর্ষ, আমার বয়স 30-35 বর্ষ মাত্র। চূড়ামণি বাবু আমার পায়ে ধরলো যে আমাকে দীক্ষা দেন। আমি বললাম, দীক্ষা কেন? তুমি বুড়া হয়ে গেছো, দীক্ষা নিয়ে না? আমি নিয়েছি, কুলগুরু থেকে দীক্ষা নিয়েছি, কারণ নাথগুরু তো পাই নাই, কুলগুরু থেকে দীক্ষা নিয়েছি। এখন নাথগুরু পেলাম, আপনি দীক্ষা দেন। আমি বললাম, এই বুড়া বয়সে কেন চেঞ্জ করিবে, পরিবর্তন করিবে? সেই কুলগুরু যে মন্ত্র দিয়েছেন সেইটা জপ করো, আর দরকার নাই চেঞ্জ করা। না, আপনি দীক্ষা দেন আমাকে। আমার পায়েটা ছাড়লো না,
বললো আপনি দীক্ষা দেন, তারপরে আমি পায়া ছাড়বো। হ্যাঁ, আমি যোগী হয়ে মরবো, আমি বৈষ্ণব হয়ে মরবো না। হ্যাঁ, চূড়ামণি বাবু বললেন। আমি বাধ্য হয়ে ওনাকে দীক্ষা দিলাম। দীক্ষা দেওয়ার পরে সে তার ছেলের বউকে ডাকলো, তার নাম রেখা। বললে রেখা, গুরুর চরণ উদ্যোগ জানো তো, পদোদক ওটা রাখো একটা বটলে, আমার যখন মৃত্যু সময় আসবে আমার মুখে দিবে। সে বউ রাখলো, আমার চরণ উদ্যোগ রাখলো। হ্যাঁ, যখন মৃত্যু সময় আসছে সে কেবল গুরুদেব 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 হয়ে তার মৃত্যু আসছে। সেই সময় বউ যে ওই চরণ উদ্যোগটা তার মুখে দিয়েছে। সে আমার প্রথম শিষ্য এই বরাক ভ্যালি। তারপরে সে পরিবার পুরা দীক্ষা নিয়েছে, আর অন্যান্য ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে। এখন জায়গা জায়গা মন্দির হয়ে গেছে। সে সময় আমি যখন এসেছিলাম, হ্যাঁ, বিভিন্ন প্রকার মন্তব্য আমি শুনলাম। মন্তব্য বিভিন্ন জাতির লোকেরা বলে সে সময় নাথেরা সমাধি করে তারা আধা মুসলমান। কেউ বলে আসাম সাইডে গুয়াহাটি সেদিকে বলে নাথেরা হাফ খোয়া মুসলমান, না এর কি বলে সাপ খোয়া। তবে আমি শুনেছিলাম নাথ সম্প্রদায় সম্পর্কে। আমি গ্রামে গ্রামে গেলাম, ভাষণ প্রবচন করলাম, জায়গা জায়গা মন্দির স্থাপন করলাম। হ্যাঁ, এখন নাথ ধর্ম বহুত প্রচার হয়ে গেছে। মন্দির এখন তো লালাতে মন্দির, শিলচরে মন্দির, পানিগঞ্জ বরাতে মন্দির, আর করিমগঞ্জে রামকৃষ্ণনগর মন্দির, আর ত্রিপুরাতে তো অনেক মন্দির, 8-10টা মন্দির হয়ে গেছে। সেদিকে গুয়াহাটি নওগাঁও জেলাতে একটা মন্দির হয়ে গেছে। এরকম অনেক মন্দির হয়েছে, অনেক প্রসার হয়ে গেছে। আমার জীবনে 2টা অ্যাচিভমেন্ট আমি বলছি। আমি তোমার প্রশ্নটা আমি বলবো, আমি এটা করলাম। এই ধর্মনগরে একটা, ধর্মনগর নাই, কাঞ্চনপুরে একটা সার্বজনীন কালীবাড়ি আছে। সেখানে নামযজ্ঞ হয়, কিন্তু আমাদের মহিলাদেরকে তারা অ্যালাউ করে না সবজি কাটার জন্য, কায়স্ত্রা অ্যালাউ করে না। সেই কালীবাড়িতে আমি ভাষণ দিলাম, 2বার ভাষণ দিলাম। নাথ সম্প্রদায়ের ইতিহাস সাহিত্য সব বললাম। বলার পরে সেই কাস্ট আর ব্রাহ্মণরা তারা বললো, ও নাথেদের অত বড় ইতিহাস আছে, আছে, আমরা তো জানি না, আমরা তো নাথেদেরকে ছোট মনে করি। কিন্তু আজই জানলাম নাথেরা ছোট নয়, আমরা নাথেদের মহিলাদেরকে সবজি কাটার জন্য অনুমতি দিব, অ্যালাউ করব। সেই দিন থেকে প্রথমে আরম্ভ হলো, নাথ মহিলারা সবজি কাটলো। তারপরে পরে রান্নাও করলো। এখন নাথ মহিলারা রান্না করে সবাই খায়। এই যে অ্যাচিভমেন্টটা হলো কার জন্য? আমি একটা উপনয়ন দিলাম, এটা অত পাপ হয়ে গেল? এই অ্যাচিভমেন্টটা তোমরা করতে পারবে যারা আমার বিরুদ্ধে প্রচার করে? পারবে না। আচ্ছা, আর একটা বাংলাদেশে আমরা গেলাম প্রণব। আমি বাংলাদেশের যে প্রচারটা অনলি বিকজ অফ প্রণব, সে আমাকে নিয়ে গেল তার মামার বাড়ি। সেখানে সে প্রথমে গিয়ে সব ফিল্ডটা ক্রিয়েট করলো, তারপরে আমাকে নিয়ে গেল। আমি অনেকবার গিয়েছি বাংলাদেশে। ঠিক আছে, আচ্ছা, পরম্পরা আছে, তারা কুলগুরু, তারা দীক্ষা দিবে, তাদের অধিকার আছে, কেন তার পরম্পরা আছে। আমি যে সন্ন্যাসী, আমাদের পরম্পরা আছে। আমি 14 নম্বর মহন্ত, আমার উপরে 13 পিঢ়ি চলে গেছে, আমি 14 পিঢ়ির মহন্ত। হ্যাঁ, 14 পিঢ়ি আমি আমার গুরু থেকে অধিকার পেয়েছি, তার গুরু এরকম আছে। তারপরে আমার নাথ সম্প্রদায়ের সারা ভারতবর্ষে সাধুদের একটা সংঘ আছে। সেই সংঘের নাম হলো অখিল ভারতবর্ষীয় বেগ বার পন্থ অবধূত মানে সন্ন্যাসী, অবধূত যোগী মহাসভা। অবধূত যোগী মহাসভার সভাপতি হলো আদিত্যনাথ। তার পূর্বাঞ্চল, আমি সর্বভারতীয় সেক্রেটারি নয়, আমি পূর্বাঞ্চল সেক্রেটারি। পূর্ব ভারতে ধর্ম প্রচার করার জন্য আমার অধিকার আছে, আর কার নাই। আদিত্যনাথের গুরু যে ছিলেন অবেদ্যনাথজি মহারাজ, সেই অবেদ্যনাথজি মহারাজকে 84-এ আমি আনিছিলাম করিমগঞ্জে। তোমরা জানো না, করিমগঞ্জ কালীবাড়িতে আমরা দেখেছো। নেপালের রাজগুরুকে আমি আনিছিলাম। নেপাল রাজগুরু কত বড়, কাঠমান্ডুতে থাকে, রাজার গুরু যোগী নরহরিনাথ শাস্ত্রী, ওনাকে আমি আনিছিলাম। অবেদ্যনাথ কত বড় মহাপুরুষ, আদিত্যনাথ গুরু বড় মহন্ত, এমপি ছিলেন, ওনাকে করিমগঞ্জ আসা কি সহজ? হ্যাঁ, আমি ওনাকে আনলাম। করিমগঞ্জ কালীবাড়িতে মিটিং হলো, রামকৃষ্ণনগরে মিটিং করলাম, ধর্মনগরে মিটিং করলাম, অগরতলায় মিটিং হলো, গোরখনাথ মন্দির শিলান্যাস করলাম। আমার মাধ্যমে 10-15টা মন্দির হয়ে গেছে। তোমরা যারা আমার বিরুদ্ধে প্রচার করো যে উপনয়ন দেওয়া অশাস্ত্রীয়, সন্ন্যাসী কেন দিয়েছে, তোমরা মন্দির করো না, একটা মন্দির করে আমাকে দেখাও। আমি 10-15টা মন্দির করেছি। রামকৃষ্ণ, এই তো তোমার এই 3টা জেলার মন্দির তো হয়ে গেছে। মিথ্যা মায়া সংসার থেকে উদ্ধার করতে পারবে সেই গুরু হবে। তুমি তো একজন নিজে গৃহস্থ, ছেলে মেয়ে নিয়ে তুমি আছো,
তুমি অ্যাস্ট্রোলজি করো, স্টোন বিক্রি করো, শ্রাদ্ধ করো, করো, গ্রহ শান্তি করো, এই বিজনেস করো, তুমি কি শিষ্যদেরকে উদ্ধার করতে পারবে? হ্যাঁ, এখন আর একটা কথা বলছি, কি প্রকার ভুল প্রচার হচ্ছে। এই তিলভূম, আমি কদমতলা থেকে তিলভূম গেলাম, গতবার গিয়েছিলাম, এবারও গেলাম। তিলভূমিতে সে কিছু দীক্ষা দিয়েছে, তার সে সেখানে উপদেশ দিয়েছে গোরখনাথের পূজা করব না, কারণ আমরা শৈব, শিবগোত্র, শিবের পূজা করব। গোরখনাথের কেন পূজা করব? গোরখনাথের ভজন কেন গান করব? এই কথাটা শিষ্যদের কিছু বলছি। আমি যখন শুনলাম, আমি তার উত্তর দিলাম কি, ধর আমি একটা উদাহরণ দিলাম। একজন বৈষ্ণব কাকে বলা যায়? যে বিষ্ণুর ভক্ত সে বৈষ্ণব। না, এটা জানো তোমরা সবাই, যে বিষ্ণু ভক্ত সে বৈষ্ণব। যদি কোনো বৈষ্ণব বলবে যে আমি তো বিষ্ণু ভক্ত, বিষ্ণুর পূজা করিব, কৃষ্ণের কেন পূজা করিব? চৈতন্য মহাপ্রভুকে তার কেন আমি পূজা করিব? আমি সিদ্ধা ডাইরেক্ট বিষ্ণুর পূজা করিব, শঙ্খ চক্র গদা পদ্মধারী। এরকম যদি কেউ বলে, আমরা কি বলবো? এটা মহামূর্খ। বৈষ্ণব ধর্ম সম্বন্ধে তো কিছু জ্ঞান নাই। আরে কৃষ্ণ যে সেই বিষ্ণু, কৃষ্ণের পূজা করলে বিষ্ণুর পূজা হয়ে যায়, এই জ্ঞানটা তার নাই। আর বলছে চৈতন্য মহাপ্রভু কেন মানিব? মহাপ্রভু তো আমাদেরকে বৈষ্ণব ধর্মটা দিয়েছেন। আমি যখন আসলাম, উপনয়ন কার ছিল না? বহুত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী, বয়স্ক লোকেদের উপনয়ন ছিলেন। আমি উদাহরণ দেব, এই হাইলাকান্দি কলেজে প্রিন্সিপাল ছিলেন দেশরঞ্জন নাথ, জানেন তো? দেশরঞ্জন নাথ বিশিষ্ট ব্যক্তি, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল। বুড়া বয়সে সে আমার কাছে আসছিল উপনয়ন নেওয়ার জন্য, দীক্ষা উপনয়ন। আমি বললাম, তুমি পুরোহিত থেকে উপনয়ন কেন নিয়েছো না? না, পুরোহিত থেকে পুরোহিত আমার ছাত্র, তার থেকে আমি উপনয়ন দিব? আমি উপনয়ন নিব না। তারপরে সে বললো, আমি সেই পুরোহিতকে একবার জিজ্ঞাসা করেছিলাম। পুরোহিত বললো কি, তোমার বয়স হয়ে গেছে, যথাসময়ে তোমার উপনয়ন হয় নাই, তুমি যদি উপনয়ন নেবে তাহলে প্রায়শ্চিত কর্ম করতে হবে, প্রথমে প্রায়শ্চিত হবে, তারপরে উপনয়ন দিব। দেশরঞ্জন বাবু আমাকে বললো, গুরুজি আমি কি পাপ করেছি, আমি প্রায়শ্চিত করব? আমি কেন প্রায়শ্চিত করবো? আপনি আমাকে উপনয়ন দেন, আমি কোনো পুরোহিত জানি না, আপনি আমাকে দীক্ষা দেন, উপনয়ন দেন। আমি দীক্ষা দিলাম, উপনয়ন হলো, কি আমি ভুল করলাম? সে তো নিজে একজন প্রিন্সিপাল, আমাকে বাধ্য করলো আমাকে উপনয়ন দেন, আমি দিলাম উপনয়ন। আর একজন প্রফুল্ল দেবনাথ,